আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলেই কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। সো গাইস, টিকটক বিজনেস রেজিস্ট্রেশন জানি অনেকে অনেক প্রবলেমে রয়েছেন। সেটা হচ্ছে কি, কেউ কেউ আছেন বিজনেস অ্যাকাউন্ট করতে পারতেছেন না, আর কেউ জানতে চাচ্ছেন বিজনেস অ্যাকাউন্ট করলে প্রফিট কি, আর কেউ জানতে চাচ্ছেন বিজনেস লাইসেন্স আইডি কোথায় পাবে। আমি জানি আপনারা অনেকেই কিন্তু অনেক কষ্ট করে বিজনেস অ্যাকাউন্ট করছেন, বাট বিজনেস লাইসেন্স আইডির জন্য আপনারা প্রপারলি বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে পারতেছেন না। হচ্ছে কি, ওটা না থাকার কারণে আপনারা লিঙ্ক অ্যাড করতে পারতেছেন না। সো কথাটা হচ্ছে কি, বিজনেস অ্যাকাউন্ট করলে প্রফিট হবে কিনা, পার্সোনাল অ্যাকাউন্ট ভালো, এন্ড হচ্ছে কি আপনারা বিজনেস লাইসেন্স আইডি কোথায় পাবেন, কিভাবে রেজিস্ট্রেশন করবেন, সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে গাইড করবো আজকের এই ভিডিওতে। আপনার যদি সেম প্রশ্ন থেকে থাকে, আপনি যদি এটা সম্পর্কে জানতে চান, তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্ট হিয়ার। অলরাইট, সো গাইস, আপনাদের প্যারা নেওয়ার দরকার নেই। কথা থেকে যেটা সমস্যা আছে অবশ্যই সেটা সমাধান আছে। আমি আপনাদেরকে প্রপারলি বুঝাই দিচ্ছি আসলে কিভাবে প্রথমত স্টেপ বাই স্টেপ দেখাই দেবো, কিভাবে রেজিস্ট্রেশন করবেন, কিভাবে লাইসেন্স আইডি কোথায় পাবেন, কিভাবে বসাবেন, এন্ড হচ্ছে কি লিঙ্ক কখন কোথায় অ্যাড করবেন। গাইস, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আপনারা হয়তো অনেকে জানেন, কজ বিজনেস অ্যাকাউন্ট করলে অনেক ফিচার কিন্তু এক্সট্রা পাওয়া যায়, আপনাদের সবাই জানেন, তার জন্য করতে চাচ্ছেন। সো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কিভাবে করবেন। হ্যাঁ, আসুন আমরা মোবাইল স্ক্রিনে ঝাঁপিয়ে পড়ি। ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে, থ্রি লাইনে একটা ক্লিক করে দিতে হবে। এরপর আমরা সেটিংস এন্ড প্রাইভেসিতে একটা ক্লিক করে দিব। তারপর একটা সাবস্ক্রাইব করে দিতে হবে, যাতে ভিডিও সবকিছু বুঝতে পারি। সো যে কাজটি করতে হবে, দেখেন অ্যাকাউন্ট নামে একটা লেখা আছে, একটা ক্লিক করে দিতে হবে। তারপর সিম্পলি আমরা এখানে একটা অপশন পেয়ে যাবে, যেটা হচ্ছে কি সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট। জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবো সিম্পলি। সো এরপর আমাদের যে কাজটি করতে হবে, নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে। সিম্পল আবারও নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে, আবারও নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে, আবার আমরা নেক্সট অপশনে ক্লিক করে দেবো। দেন আমরা এখান থেকে একটা ক্যাটাগরি চুজ করবো। ক্যাটাগরি মোস্ট ইম্পর্টেন্ট। ক্যাটাগরি হচ্ছে কি, আপনি যে পারপাসে বিজনেসটা করবেন, আপনার বিজনেসটা কি ধরনের, সেই অনুযায়ী আপনাকে একটা ক্যাটাগরি দিতে হবে। ফর এক্সাম্পল, আমি একটা ক্যাটাগরি দিচ্ছি সফটওয়্যার এন্ড অ্যাপস নিয়ে বিজনেস করবো। ফর এক্সাম্পল আমি এটা দিয়ে দিয়েছি। দেন আমরা নেক্সট অপশনে ক্লিক করে দেবো। আর কোন বিজনেসের জন্য কোন ক্যাটাগরি হবে সেটা নিয়ে যদি অলরেডি ভিডিও আছে, একটু কমেন্টে জানান। নেক্সট ভিডিওতে এই কমেন্টের ভিত্তি করে ভিডিও নিয়ে আসবো। সো এরপর আমরা নেক্সট অপশনে একটা ক্লিক করে দেবো। সিম্পলি নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আমরা কিন্তু একটা ইমেল অ্যাকাউন্ট অ্যাড করতে পারি, যে কেউ চাইলে ওটাতে আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারবে এক্স্যাক্টলি। সো এরপর আমরা যে কাজটি করবো, এখানে অ্যাড নামে একটা লেখা আছে, ওটাতে ক্লিক করে দিয়ে আমাদের কিন্তু ডান। এখন কিন্তু কি হয়ে গেছে, আমাদের বিজনেস অ্যাকাউন্ট প্রথমত ক্রিয়েট হয়ে গেছে। আমি আপনাদেরকে বিষয়টা বোঝাই দিই, বিজনেস অ্যাকাউন্ট ভালো নাকি পার্সোনাল অ্যাকাউন্ট ভালো, সেটা কিন্তু লাস্টে আপনাদেরকে বোঝাই দিব। প্রথমত আমরা স্টেপ বাই স্টেপ যাচ্ছে আর কি, বিষয়টা বুঝতে পারছেন। সো বিজনেস সুইচ এটাতে ক্লিক করে দেবো। এখন আমরা সাধারণত বিজনেস অ্যাকাউন্ট করার ফলে এই ফিচারগুলো কিন্তু এক্সট্রা পেয়েছি, এটা বিজনেস অ্যাকাউন্ট করছি এই জন্য এক্সট্রা পেয়েছি। বাট এখানে শুধুমাত্র দেখেন, এখানে আমরা এই দুইটা অপশন কিন্তু পাচ্ছি না, যেগুলো কিন্তু হাইড অবস্থায় আছে। এই দুইটা অপশন কিন্তু আমরা পাবো না। এই দুইটা অপশন তখন পাবো যখন আমরা বিজনেস রেজিস্ট্রেশন করতে পারবো। আবার বিষয়টা এখানে দুইটা বিষয়, একটা প্রথমত বিজনেস অ্যাকাউন্ট করার কারণে আমরা এই ফিচারগুলো পেয়েছি। এখানে আবার দুইটা বন্ধ আছে, যেগুলো কিন্তু আমরা বিজনেস রেজিস্ট্রেশন করলে পেয়ে যাবো। এন্ড আমরা রেজিস্ট্রেশন করতে গেলে আইডি প্রয়োজন হচ্ছে, লাইসেন্স আইডি। সেই আইডিটা আপনারা কোথায় পাবেন সেটাই আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। এটা হচ্ছে কি মূলত মেন সমস্যা আমাদের। এখন মূলত কথাটা হচ্ছে কি, দেখেন আমরা কি কি পাচ্ছি। প্রথমত অ্যানালাইটিক্স, তার হচ্ছে কি আমরা এক্সট্রা অ্যানালাইটিক্স পাবো, যেটা হচ্ছে কি আমাদের সকল ভিডিওর কোন ভিডিওতে কত পারফরমেন্স, এগুলো কিন্তু আমরা স্পষ্টভাবে বুঝতে পারবো। এন্ড আমরা দেখেন গ্রোথ সেন্টার, এন্ড হচ্ছে কি প্রোডাক্ট লিঙ্ক, ক্রিয়েটিভ হাব, এন্ড হচ্ছে কি মেসেজ সেন্টার, তার হচ্ছে কি অটো রিপ্লাই আমরা সেট করতে পারবো, যেটা যে কেউ মেসেজ দিলে অটো রিপ্লাই চলে যাবে। ভিডিও সেটিংস তো আমরা পেয়ে যাবো, এন্ড প্রমোট করতে পারবো এক্স্যাক্টলি নিজ থেকে যে কোনো ভিডিও প্রমোট করতে পারবো। বিজনেস রেজিস্ট্রেশন হচ্ছে কি, এটা না হচ্ছে কি নিড হেল্প, আমরা এক্সট্রা কোনো হেল্প প্রয়োজন হলে সেটা কিন্তু তাদের কাছ থেকে প্রপারলি হেল্প চাইতে পারবো। সো এই হচ্ছে প্রথমত বিজনেস অ্যাকাউন্ট করার ফলে এই হচ্ছে মূলত আমাদের প্রফিট। হ্যাঁ, এখন যখন আমরা কি করছি, বিজনেস অ্যাকাউন্ট করে ফেলছি, এখন একটা লিঙ্কের বিষয় আছে। ধরেন আমরা এখানে প্রপারলি চলে আসছে, এখানে এডিট অপশনে ক্লিক করে দিলে প্রথমত আমরা যে ইমেলটা অ্যাড করছি সেটা রিফ্রেশ করলে কিন্তু এখানে চলে আসছে। এডিট অপশনে ক্লিক করে দিলে এখানে দেখেন লিঙ্ক নামে একটা লেখা আছে, অ্যাড লিঙ্ক, এটাতে একটা ক্লিক করে দিব। দেন আমরা এখানে দেখেন তিনটা অপশন পেয়ে যাচ্ছি, একটা হচ্ছে কি ইউটিউব, একটা ইনস্টাগ্রাম, একটা হচ্ছে কি ওয়েবসাইট। মোস্ট ইম্পর্টেন্ট ভাই, বিষয়টা আপনাকে বুঝতে হবে। আপনি টিকটকে যেহেতু কাজ করতে চাচ্ছেন, টিকটক নিয়ে যেহেতু আপনি পড়ে আছেন, সেগুলো বোঝা আপনার জন্য জরুরি, আমি যতটুকু মনে করি। সাজেশন করবো লাইক সাবস্ক্রাইব করে আপনার ভিডিওটা কন্টিনিউ করুন, এন্ড কমেন্টে জানান কোনো প্রশ্ন থাকলে। সো ওয়েবসাইটে ক্লিক করে দিলে আমরা কিন্তু এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা অ্যাড করতে পারবো। বাট মোস্ট ইম্পর্টেন্ট বিষয় কিন্তু চলে আসছে। এখন সাধারণত আমরা যদি বিজনেস অ্যাকাউন্ট করার পরে যদি ওয়েবসাইট লিঙ্ক অ্যাড করতে চাই, সেক্ষেত্রে দেখেন কি করতে বলতেছে, আমাদেরকে বিজনেস রেজিস্ট্রেশন করতে বলতেছে। সো আমরা করে দেখাবো, ফাইন, সমস্যা নেই। বাট এখন আরেকটা বিষয় হচ্ছে কি, আপনি চাইলে বিজনেস অ্যাকাউন্ট না করেও কিন্তু ওয়েবসাইট লিঙ্ক অ্যাড করতে পারবেন। কিভাবে? আমরা তো জানি ওয়েবসাইট লিঙ্ক এটা শো হয় না, আপনাদের হয়তো ইউটিউব ইনস্টাগ্রাম দেখাচ্ছে বাট ওয়েবসাইট দেখাচ্ছে না। এটার প্রবলেমটা হচ্ছে কি, আপনি যদি টেনে কোনোভাবে 1000 ফলোয়ার্স করে ফেলতে পারেন, সেক্ষেত্রে আপনাদের বিজনেস অ্যাকাউন্ট ছাড়াও কিন্তু ওয়েবসাইট চলে আসবে, যদি
যদি আপনার ওয়েবসাইট লিঙ্ক অ্যাড করা অতি জরুরি হয়। সেটা কথা বুঝাই দিই, সেটা হচ্ছে কি আপনি যদি চাচ্ছেন যে আপনার যদি শুধুমাত্র ওয়েবসাইট অ্যাড করার প্রয়োজন হচ্ছে, সেক্ষেত্রে আপনি বিজনেস অ্যাকাউন্ট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমি রিকমেন্ড করবো বিজনেস রেজিস্ট্রেশন না করে আপনারা কি করবেন, জেনারেল অ্যাকাউন্ট ইউজ করে আপনার ওয়েবসাইট অ্যাড করতে পারবেন। কষ্ট করে আপনাকে 1000 ফলোয়ার্স কমপ্লিট করতে হবে, দ্যাটস ইট। আপনার কিন্তু ওয়েবসাইট লিঙ্ক অ্যাড করার অপশন চলে আসবে। যদি দেখেন যে আপনাদের ওয়েবসাইট লিঙ্ক নাই, সেক্ষেত্রে বুঝে নেবেন আপনাদের 1000 ফলোয়ার্স হয় নাই। এ হচ্ছে মূলত বিষয়। সো আমরা এখন যে কাজটি করবো, লিঙ্ক অপশনে ক্লিক করে দিয়ে বিজনেস রেজিস্ট্রেশন করবো, দেখি এখানে কি চাই কি দিতে বলে সেটা আমরা দেখবো, স্টেপ বাই স্টেপ আগাবো। সো প্রথমত দেখেন বিকাম রেজিস্ট্রেশন বিজনেস অ্যাকাউন্ট। সো আগে কিন্তু আমাদের রেজিস্ট্রেশন করতে হবে, তো আমরা গেট স্টার্টে ক্লিক করে দিব। এই টাইপের একটা ইন্টারফেস হবে। সো এখানে দেখেন বুইল্ড ট্রাস্ট অন টিকটক, গেট ভিআইপি অ্যাক্সেস, মানে আমরা এই যে এখানে একটা ফোটা দেওয়ার অপশন আছে, এটাতে ক্লিক করে আমরা গেট স্টার্টে ক্লিক করে দেবো। দেন আমাদের এখানে ঠিক এইরকম একটা ইন্টারফেস হচ্ছে। এখন মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝে দিই। প্রথমত ধরেন আপনার একটা বিজনেস আছে। বিজনেস বলতে অনেক ধরনের হতে পারে না। ফর এক্সাম্পল আপনি একটা সফটওয়্যার নিয়ে বিজনেস করেন, অথবা আপনার একটা কাপড়ের দোকান আছে, অথবা আপনার একটা মোবাইলের দোকান আছে। সেই কাপড়গুলো আপনি চাচ্ছেন যে ভিডিওর মাধ্যমে বিক্রি করবেন, এবং সেই কাপড়গুলো ওয়েবসাইট অ্যাড করে সেই ওয়েবসাইটের লিঙ্কটা আপনার প্রোডাক্টের নিচে দিবেন। এটাই তো মূলত বিজনেস। টিকটকে তো এই সেটিংসটা এই জন্য আনছে, মানে এইটাকে বলা হয় মূলত বিজনেস। এখন সেই বিজনেসটা যদি লাইসেন্সকৃত হয়, সেই বিজনেসটা যদি আপনি লাইসেন্স থাকে, সেই লাইসেন্স আইডিটা এখানে দিতে হবে। দেখা দিচ্ছে আমি কিভাবে দিবেন, না থাকলেও কোথা থেকে দিবেন সেটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছে। প্রপারলি প্যারা নেওয়ার দরকার নেই ভাই, একটু ভয় নিবেন না, কারণ ভয় নেওয়ার কোনো কিছু না। যে অপশনটা অ্যাড করছে সেটা অবশ্যই সমাধান আছে, আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। প্রথমত বিষয় হচ্ছে কি, ধরেন আপনি যে বিজনেসটা করেন সেই বিজনেসের যে লিগেল নামটা রয়েছে, মানে এক্সাক্ট নাম যেটা রয়েছে সেটা দেখেন, লিগেল বিজনেস নামটা আপনাকে কোথায় দিতে হবে, এই যে এই অপশনে দিতে হবে। তারপর এখানে দেখেন এর অপশনে ক্লিক করে দিয়ে আপনি কোন দেশে বিজনেস করেন সেটা একটু এখানে সিলেক্ট করে দিতে হবে। ফর এক্সাম্পল বাংলাদেশ দিয়ে দিলাম। দেন আমরা অ্যাড্রেসটা সিলেক্ট করে দিব, আপনি কোন রাস্তা, কোন জায়গায়, কোন জেলায় আপনি বিজনেসটা করেন সেটা অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। এন্ড দেখেন প্রোভিন্স অর স্টেট, কোন শহরে আপনি বিজনেসটা করেন সেটা কিন্তু এখানে সিলেক্ট করে দিবেন। ফর এক্সাম্পল এরপর আপনি সিটি সিলেক্ট করে দিবেন। সেম ভাবে আপনার এর অপশনে ক্লিক করে দিয়ে দেখেন এর অপশনে ক্লিক করে দিয়ে আপনার সিটিটা এখানে সিলেক্ট করে দিবেন। দেন আপনার যে একটা পোস্টাল কোড আছে সেই পোস্টাল কোডটা এই ঘরে দিয়ে দিবেন। এক্স্যাক্টলি হয়তো সবাই জানেন, আপনারা যেহেতু বিজনেস করতেছেন এটা জানবেন না, তো এটা পোস্টাল কোডের অপশনটা হচ্ছে কি এটা। দেন আমরা যে কাজটা করবো, একটা বিজনেস ফোন নাম্বার যেটা আপনার বিজনেসের ক্ষেত্রে ইউজ করেন, যেটাতে মানুষে কল করবে, সেটা আপনারা এখানে দিয়ে দিবেন। এন্ড হচ্ছে কি বিজনেস লাইসেন্স আইডি। ভাই এটার জন্য কিন্তু অনেকে প্যারায় আছেন, এটার জন্য আপনারা মরে যাচ্ছেন যে আসলে বিজনেস লাইসেন্স আইডিটা কোথায় পাবো, কোথায় পাই, কোথা থেকে দেয়, কিভাবে দিবে, স্কিপ করা যাবে কিনা, অনেকে অনেক প্যারাতে আছেন, অনেক প্রশ্ন রয়েছে। সবার প্রশ্নের উত্তর দিচ্ছি, কোথায় পাবেন সেটাও বলে দিচ্ছি। কোন রকম কোনো প্যারা নেওয়ার দরকার নাই ভাই, আমি আপনাদের সাথে আছি। সো এখন আমরা এটা যদি একটু স্কিপ করি, তাহলে দেখেন এরপর কিন্তু ওয়েবসাইট লিঙ্ক অ্যাড করার বা ওয়েবসাইট অ্যাড করার অপশনাল একটা অপশন আছে, আমরা এখানে ওয়েবসাইট অ্যাড করতে পারবো। দেন ইন্ডাস্ট্রি উইথ অডিয়েন্স রেস্ট্রিকশন অপশনাল। সো আপনি চাইলে অডিয়েন্স রেস্ট্রিকশন মানে রেস্ট্রিকশন করতে পারেন, মানে কোন অডিয়েন্সগুলো আপনার এখানে অ্যাপ্লিকেবল না, কোন অডিয়েন্সগুলো আপনার এখানে আসবে না, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। সো এখন আমরা মূলত কথা বলবো হচ্ছে কি, সবকিছু তো আপনাদেরকে বোঝাই দিলাম, সবকিছু আপনারা সঠিকভাবে বসাইছেন, বাট এই আইডি এটার জন্য আপনারা বেঁচে যাচ্ছেন, এটার জন্য নেক্সট স্টেপে আগাতে পারতেছেন না। এখন মূলত কথা হচ্ছে কি, নেক্সট স্টেপে যেতে গেলে আপনাকে বিজনেস লাইসেন্স আইডিটা মাস্ট বি প্রয়োজন হবে। আর নেক্সট স্টেপে যাইলে কিন্তু আপনারা বাকিগুলো কিন্তু সবকিছু সহজ। নেক্সট অপশনে ক্লিক করে দিয়ে আপনারা কি করতে পারেন, আপনাদের বিজনেস রেজিস্ট্রেশনটা সেট আপ করে নিতে পারেন। এটা কিন্তু খুবই সহজ, বাট না পারলে আমাকে টেলিগ্রাম ম্যাচ করতে পারেন। টেলিগ্রাম লিঙ্ক কমেন্টে দিয়ে দিব, এখানে খুঁটিনাটি সকল আপডেট শেয়ার করা হয়, এখান থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। এই বিজনেস লাইসেন্স আইডি এটা যদি আপনাকে পেতে হলে, সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, কিছু ডকুমেন্ট নিয়ে, আপনার পার্সোনাল কিছু ডকুমেন্ট নিয়ে, এন্ড হচ্ছে কি আপনার বিজনেসের কিছু ইনফরমেশন নিয়ে সরাসরি আপনাকে কোথায় যেতে হবে, পৌরসভায় যোগাযোগ করতে হবে, অর্থাৎ ইউনিয়ন পরিষদ আপনাকে যোগাযোগ করতে হবে। ইউনিয়ন পরিষদে যোগাযোগ করে আপনি যদি আপনার বিজনেস ডকুমেন্ট অথবা আপনার পার্সোনাল তথ্য যদি আপনি তাদেরকে শেয়ার করেন এবং আপনার বিজনেস পারপোজটা যদি তাদেরকে বুঝিয়ে বলেন, সেক্ষেত্রে আপনাকে একটা সেখান থেকে আইডি দেওয়া হবে, যেটা হচ্ছে কি লাইসেন্স আইডি। আপনার যেরকম বিজনেস হোক না কেন আপনি এটা পাবেন, আপনাকে এটা দিবে তারা, এটা সিস্টেম আছে। আপনি জাস্ট আপনার বিজনেসটা বুঝালে, যে কোনো বিজনেসের জন্য আপনি তাদেরকে বুঝালেই কিন্তু আপনাকে একটা লাইসেন্স আইডি দিবে, সাথে আপনাদের কাছ থেকে টিন নাম্বারটা চাইতে পারে, জাস্ট টিন নাম্বারটা চাইতে পারে। এন্ড হচ্ছে কি 500 থেকে সর্বোচ্চ 2000 টাকা আপনার একটা খরচ পড়তে পারে। সেই খরচটা যদি তাদেরকে দেন, ইউনিয়ন পরিষদ থেকে আপনাকে একটা লাইসেন্স আইডি দেওয়া হবে আপনার বিজনেসের জন্য। সেই লাইসেন্স আইডিটা যখন আপনি এখানে বসাবেন, দেন আপনি নেক্সট স্টেপে আগাতে পারবেন। যদি আপনার জন্য লাইসেন্স আইডি এটা মাস্ট বি প্রয়োজন, আর যদি আপনার জন্য বিজনেস অ্যাকাউন্ট এটা অতি গুরুত্বপূর্ণ হয় এক্স্যাক্টলি। আদারওয়াইজ এটা করার দরকার নাই ভাই। আদারওয়াইজ আমি রিকমেন্ড করবো আপনি 1000 ফলোয়ার্স করে ওয়েবসাইট লিঙ্ক অ্যাড করতে হলে ওটা করে নিন। এন্ড হচ্ছে কি যদি আপনার মাস্ট বি প্রয়োজন হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট অথবা রেজিস্ট্রেশন এটা করার প্রয়োজন
হচ্ছে, সেক্ষেত্রে আমি বলবো যদি সরাসরি আপনার ইউনিয়ন পরিষদে যোগাযোগ করেন, আপনাকে ইনিশিয়ালি কিছু ডকুমেন্ট দিলে আপনাকে একটা কোড দেওয়া হবে, সেই কোডটা আপনি এখানে বসাতে পারেন। কি কি ডকুমেন্ট লাগবে সেটা লিংক কমেন্টে দিয়ে দিয়েছি। তো এখন আসে আমরা আসলে বিজনেস অ্যাকাউন্ট ভালো নাকি পার্সোনাল অ্যাকাউন্ট ভালো। এক কথাই ভাই আমি আপনাদেরকে বিষয়টা বুঝাই দিই, পার্থক্যটা বুঝাই দিই। বিজনেস অ্যাকাউন্টের পার্থক্য কি আর হচ্ছে কি পার্সোনাল অ্যাকাউন্টের পার্থক্য কি। পার্সোনাল মানে হচ্ছে কি আপনি যদি শখের জন্য টিকটক করেন, আপনি এমনি মজা করতে আসছেন টিকটকে, জাস্ট আপনার ওপিনিয়নটা শেয়ার করতে আসছেন, কোনো বিজনেস না কোনো কিছু না, সেক্ষেত্রে আপনি পার্সোনাল অ্যাকাউন্টই আপনাদের জন্য বেটার। অ্যান্ড আপনি যদি বিজনেস অ্যাকাউন্ট করেন, সেক্ষেত্রে মানে আপনার যদি কোনো বিজনেস থাকে, আপনি ফান্ড করতে আসেন না, আপনি মানে কোনো প্রোডাক্ট সেল করবেন, কোনো কিছু ব্যবসা বাণিজ্য করবেন টিকটক দ্বারা, টিকটককে কাজে লাগে, সেক্ষেত্রে আপনার জন্য বিজনেস অ্যাকাউন্ট প্রয়োজন। কজ বিজনেস অ্যাকাউন্ট করলে কিছু এক্সট্রা ফিচার পাওয়া যায় যেগুলোর জন্য মানুষ সহজে আপনার সাথে কানেক্টেড হতে পারে, দ্যাটস ইট। আর কোনো পার্থক্য নাই এক্স্যাক্টলি। সো এখন আপনি বেছে নিতে পারেন কোনটা নেবেন, আর সব কিছু আপনাদেরকে বুঝে দিয়েছি। কোনো প্রশ্ন অবশ্যই কমেন্টে জানাবেন, এক্সপ্লেন আপনার কমেন্টের ভিত্তি করে নিয়ে আসবেন। গাইস এই ছিল আজকের ভিডিও। আজকে ভিডিওটা শেষ করতেছি, সবাই সুস্থ তোমরা থাকবেন, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।